লাখ টাকার ফোন অর্ডার দিয়ে পেলো ফেক। এখন কি করবেন? থানায় জিডি নাকি ফেসবুকে পোস্ট? বেশিরভাগ মানুষ বলে বাদ দেন, ছেড়ে দেন। ডিজিটাল চোররা এই জিনিসটাই চায়। আমার একজন পরিচিতর কথা বলি, লাখ টাকার ফোন অর্ডার করে পেলো ফেক। সেলারকে যখনই মেসেজ করছে সাথে সাথে ব্লক করে দিছে। সে ভাবলো একটা ফোনের জন্য কি আমি কোর্টে যাব? ওনাকে বললাম যে কোর্টে যাওয়াই লাগবে না। সেলার এটাই চায় যে আপনি একটা ফোনের জন্য কোথাও যাবেন না। শোনেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, এখানে অভিযোগ করলে বিচার পাওয়া যায় কোর্টের চেয়েও দ্রুত। হ্যাঁ, সবচেয়ে ফানি পার্ট কি জানেন? আপনার ওই অভিযোগে যদি সেলারে জরিমানা হয়, ওই জরিমানার 25% টাকা সরাসরি আপনার পকেটে আসবে। নাইস, তাই না? এখন থেকে ঠকলে চুপ থাকবেন না, জাস্ট 3টা স্টেপ ফলো করেন। শেয়ার, স্ক্রিনশট সবকিছু সেভ রাখুন। সেলারকে ভয় না দেখায় আইনের কথা জানান। আর প্রসেসটা যদি না বুঝেন, উকিল বাড়ির অ্যাপে গিয়ে সাথে সাথে কনসালটেশন নেন। আপনাকে গাইড করবে একজন ভেরিফাইড অ্যাডভোকেট। আপনি যদি আজকে না বলেন, তাহলে কালকে ওই সেম সেলার আরেকজনকে ঠকাবে। আপনার অধিকারটা বুঝে নেন। সে বন্ধু আসল টাকা তার ফোনও পাইলো, আবার 25% লাভও পাইলো।